কিসের 2024 আর কিসের 2025 সাল, কিসের 1400 বছর আগে আর কিসের 1,00,000 কোটি বছর পরে? এমন একটা বিষয় নেই যা তিনি নিষেধ করেছেন বা নিষেধ করেননি যেটা জাহান্নামে নিয়ে যাবে। এমন প্রত্যেকটা জিনিস তিনি আদেশ করেছে যা জান্নাতে নিয়ে যাবে। আপনার কি সন্দেহ হয়? সন্দেহ হয়? বলেন দাড়ি কাটেন কেন? না না না, আমি আপনাকে গুনাহ দিতে ক্ষমতা রাখি না। ওয়াল্লাহি আমি আপনার নেকি দিতেও ক্ষমতা রাখি। আপনি দাড়ি রাখেন, আমি নেকি দিতে পারবো না। কারণ দাড়ি কার জন্য রাখেন? কার জন্য? ওনার জন্য না রেখে যদি অন্য কারোর জন্য রাখেন, তারও ক্ষমতা নেই নেকি দেওয়ার আছে। তো দাড়ি কেন কাটেন বলতে পারেন? বলতে পারেন টাকুর নিচে প্যান্টটা কেন? ওয়াই? মানে রিজনটা জানতে চাই। কি বেনিফিট হয়, কি বেড়ে যায়, কি অর্জন হয় একটু শুনতে চাই। কি মিস করতেছি আল্লাহ যারা টাকনুর উপরে পড়ি? এই দাড়ি রেখে কি জানি মিস করে ফেলতেছি, জানতে ইচ্ছে করে। এখানকার দাড়িওয়ালা মানুষগুলো আপনি যা পাচ্ছেন সে মিস করতেছে কি? এটা আপনি দাড়ি কেটে পেয়ে যাচ্ছেন, সে দাড়ি রাখার কারণে পাচ্ছে না। এটা কি? আপনি টাকনুর নিচে প্যান্ট পরার কারণে পাচ্ছেন আর সে উপরে পরার কারণে পাচ্ছে না। এটা কি? আপনি নামাজ না পড়ে এটা পেয়ে যাচ্ছেন আর ও নামাজ পড়ে পাচ্ছে না। এটা কি? ও কোরআন পড়ে পাচ্ছে না, আপনি কোরআন না পড়ে পেয়ে যাচ্ছেন। এটা কি? জানতে ইচ্ছে করে কি মিস করতেছি দুনিয়ার, কি সুখ কি শান্তি জানি বঞ্চিত হয়ে যাচ্ছি, জানতে ইচ্ছে করে। একটু জানান না কি অন্যায় করেছি আমরা, জানান না। আপনি এমন কি পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না? আপনার কি এমন কি বেড়ে গেছে শেভ করে? আমার কি এমন কি কমে গেছে? দাড়িওয়ালাদের কি এমন কি কমে গেছে? দাড়ি রেখে একটু শুনি না, জানতে ইচ্ছে করে। ভাই কেন দাড়ি কাটেন? মোস্তফার ভালোবাসায়, ঠিক না? মোস্তফার ভালোবাসায় দাড়ি কাটেন। তো কার ভালোবাসায় কাটেন? কে বলেছে কাটতে আপনাকে? وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون দিনী ভাইরা, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আসমান ও জমিনের একচ্ছত্র মালিকানার পুরোপুরি যার। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না, যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু কষ্টের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ব্যাপার হচ্ছে আসলে আমি দুঃখিত, অনেক লেটে আসছি, যদিও আমি সাড়ে 10টার পর আর মাহফিলও করতে চাই না। কিছু করার নাই, আপনাদের ঢাকা শহরে যে এই জায়গায় অনেক জ্যাম পাইলাম, এই যে কাঞ্চন ব্রিজের এখানেও। কেমন আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে একটা বিষয়। আমি যদি এখন বলি 25 বছরের নিচে যারা আছো দাঁড়াও, মিনিমাম 60% এখানে দাঁড়াবে, কারণ বেশিরভাগই 25-এর নিচে বয়স। আমি দাঁড় করিয়ে ওদের কষ্ট দিতে চাই না, তবে ছোট ভাই, আমি তোমাকে 25 থেকে 30 মিনিট, যদি তুমি বিরক্ত না হও, কথা বলবো, মনোযোগ দিয়ে শুনিও। কারণ আমি গত পরশু ভোর থেকে বের হয়েছি, এখন পর্যন্ত ঘুমানোর সুযোগ হয়নি। আমি দিনাজপুর গিয়েছি, ওখান থেকে রাত 1টায় রওনা করেছি, আজকে সকাল 8টায় ঢাকা পৌঁছেছি। আরেকটা প্রোগ্রাম ছিল সকাল 10টায়, তবে ওয়াজ মাহফিল না, এমনি একটা কাজ ছিল। ওখান থেকে পৌঁছাতে এখন পর্যন্ত অঘুমা। তো বুঝতে পারতেছো শরীরের অবস্থা অতটা, আসলে মানুষ তো একটু রেস্টের প্রয়োজন ছিল। তারপরে এটা আমার
এটা আমারই দোষ। আমি এখানে মাহফিল নিয়েছি, আমার উচিত ছিল দিনের বেলা আজকে যাতে কোনো কাজ না থাকে, কিন্তু আমি ওই কাজটা ইগনোর করতে পারি নাই। যদিও আমি মাহফিল নিতে চাই নাই, আমাকে বলেছিল, তারপরে আমি হ্যাঁ বা বলেছি কিনা আমার মনে নাই, কিন্তু গত পরশু আমি জানতে পারছি যে আচ্ছা এখানে আমার মাহফিল আছে। তো যাক, পরে আমি দেখেছি হ্যাঁ আমাকে একটা মেসেজ দিয়েছিল শেখ মোকাররম বিন মহসিন মাদানী হাফিজাহুল্লাহ। পরে আমি দেখলাম যে ঠিক আছে উনি বলেছিল, তবে আমি বুঝি নাই যেটা কনফার্ম হয়ে গেছে, তো এই জন্য একটু কষ্টকর হয়ে গেছে। যাই হোক, তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তোমাদের ব্যাপার, যদি তোমরা তুচ্ছতাচ্ছিল্য করো তোমাদের ব্যাপার, কারণ শুনলে তুমি পাবা, না শুনলে তুমি পাবা না, বললে আমি পাবো, না বললে আমি পাবো না, এটাই হচ্ছে যোগ বিয়োগ, এর বেশি কিছু নাই আর বোঝার মতো। আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব সুন্নাহকে আঁকড়ে ধরার বিষয়। যদিও এদেশে সবাই 90% মুসলমানের দেশ বলে, যদিও বহু বিতর্ক রয়েছে বেনামাজি মুসলিম নাকি কাফের, যদিও বিতর্ক রয়েছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বাচ্চা কাচ্চা চাওয়া, সাহায্য সহযোগিতা চাওয়া, চাকরি বাকরি চাওয়া, ছেলে সন্তান চাওয়া, এটা কি মুসলিম না মুশরিক, যদিও এসব বিষয়ে বিতর্ক রয়েছে, তবে একটা বিষয়ে কারো বিতর্ক নেই। এবার গরম হোক আর ঠান্ডা হোক সবাই আমরা সুন্নি বলি নিজেকে। কি বলি? কি বলি আমরা? সুন্নি। যদি নিজেকে প্রশ্ন করি বা প্রশ্ন করো, তাহলে নিজের ভেতরে কতটুকু সুন্নাহ আছে, তোমার ঘরে কতটুকু সুন্নাহ আছে অ্যাজ এ সুন্নি। তুমি লজ্জা পাওয়ার মতো অবস্থা, এই ধরো তোমার বিয়ে, কবুল আর খুতবা ছাড়া কোন জিনিসটা ইসলামের বলতে পারো? ওই যে তোমার বউ বিয়ের আগের দিন রং বেরঙের শাড়ি পরে, ওকে আবার একজনে গোসল করে অন্যজনে কোলে তোলে, তোমরা আবার সামান্য কিছু খাওয়া দাওয়া নিয়ে তোমার বাড়ি থেকে কিছু লোক আনো, হলুদ মাখো, গান গাও, নাচো, ছবি তুলে নিয়ে যায়, এখনো বিয়ে হয়নি ওকে দেখাও। বিয়ের দিন তোমরা বড় বড় সাউন্ড বক্স লাগাও, ওখানে নাচ গান করো, মহিলারা গীত গায়, পুরুষরা বসে বসে তামসা দেখে। বলতে পারো এগুলো কার শিক্ষা? এটাই আমাদের বিয়ে। আর একজনকে উকিল বানাবে, এরপরে আবার ওই মহিলা ওই বেটাকে উকিল বাপ ডাকতে হবে। চিন নাই, পরিচয় নাই, যার সাথে দেখা দেওয়া হারাম, ও হবে আব্বা। বলতে পারো তোমার বাসার বিয়েটা কতটুকু কবুল, আর যদি খুতবাটা বাদ দাও কতটুকু সুন্নাহ অনুযায়ী হয়েছে? তোমার মায়ের নাম জুলাইখা, তুমি বৃহস্পতিবার ক্লিন শেভ করে বাসায় গিয়েছিলে। বলতে পারো লাস্ট কবে তোমার মা আটকে উঠছে, চমকে উঠছে যে আয় হায় কি সর্বনাশ, ছেলে আমার সুন্নাহকে জবাই করে আসছে বাসায়। বলতে পারো তোমার বাবা আব্দুর রহমান লাস্ট কবে তোমার পায়ের নিচে, টাকনুর নিচে প্যান্ট দেখে আটকে উঠে বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার ছেলে দেখি টাকনুর নিচে প্যান্ট পরে। তুমি কি বলতে পারো তোমার মা আসিয়া, তোমার মা ফাতিমা, তোমার মা হাফসা, বলতে পারো লাস্ট কবে ফজরে তোমাকে জাগিয়েছে? জবান ওঠ, মসজিদে জানালে আল্লাহ আগুনে জ্বালাই দেবে। হ্যাঁ, তুমি বলতে পারবা তুমি গতদিন মাদ্রাসায় বা স্কুলে যাওনি, তোমার মা তোমার খালাকে ফোন দিয়ে বলেছে জানিস তোর বোনের ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই স্কুল কামাই করে। তোমার মা তোমার চাচা, ওই যে তুমি যে স্কুলে পড়ো ওখানকার টিচার, ওকে বললো যে ভাই সাহেব একটু খেয়াল রাখিয়েন, ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল মাদ্রাসায় যায় না। তুমি বলতে পারো তোমার মা লাস্ট কবে তোমাকে বলেছিল তুই তো গত এক সপ্তাহে একটা আয়াতও পড়লি না রে কোরআনের? তুমি বলতে পারো তোমার মা আসিয়া, হাফসা, জুলাইখা, সালেহা কবে বলেছে তোমাকে এটা? আচ্ছা, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো যে আমি মুসলমান, কতটুকু আমাকে দেখে বোঝা যায় আমি মুসলমান? লুঙ্গি খোলা ছাড়া আমাকে মুসলমান বোঝার উপায় নাই।
তোমার ইসলাম জানতে হলে কাপড় খুলতে হবে, অবস্থা এমন। অথচ আমরা সবাই সুন্নি। সবাই কি সুন্নি? যাই হোক, এলাকার নাম কি ভাই? বাপরে, পাড়ায় চৌধুরী হয়ে গেছে না, হাজি যেরকম বিরিয়ানি হয়ে গেছে। যাক, তো তুমি এতটুকু নিশ্চিত থাকো, আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? কি? ইসলাম। আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? মুসলমান। আল্লাহ বলছে যে আমার কাছে একমাত্র মনোনীত দিন কি? সবাই বলো, দিন কি? আমরা সবাই কি? আমরা সবাই কি? আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। এবার তিনি বলছেন وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم, আর যাদের কিতাব দেওয়া হয়েছিল, এটা আছে ভাষায় কারো? নাম কি এর? নাম কি? আল কোরআন। মাশাআল্লাহ আলাইকুম, মাশাআল্লাহ। ওয়াজ শুনতে আসছে নিশ্চয়ই এমন কেউ যে ওয়াজ শুনতে আসে না, দিন শিখতে আসে না, তার চাইতে বেশি ইসলামকে ভালোবাসে এমন কেউ তো ওয়াজ শুনতে আসে, ঠিক না? তোমরা যার যার ক্যামেরা যেদিকে আছে সে তার ক্যামেরা ওইদিকে রাখো, আর তোমাদের যাদের হাতে ক্যামেরা আছে ক্যামেরা ঘোরাবা না। এটা কি? কোরআনুল কারীম। তোমার হাতে মোবাইল, ছোট ভাই। হ্যাঁ, তুমি ভাই তাকাচ্ছেন না, বললাম কথা বলেন। একজন মুসলমানের ইজ্জত আর একজন মুসলমানের কাছে আমানত। কি এই ভিডিও করার যুগে ফেসবুকে যদি ওকে ছেড়ে দেন, আমি ওকে কিছু জিজ্ঞেস করলাম, ও পারলো না, ওর ইজ্জতটা থাকে? এটা কি উচিত কারো ইজ্জত নিলামে তুলে দেওয়া? তাহলে কারো ইজ্জত নষ্ট করবেন না, কেমন? তোমার নাম কি? হ্যাঁ, তুমি কি নাম? কোরআন পড়তে জানো? জাস্ট হ্যাঁ বা না বলো, অসুবিধা না, আমি পড়তে বলবো না। হ্যাঁ, জানো না, ঠিক আছে। কেউ ভিডিও করবেন না, আমি নিষেধ করে দিলাম। আমি যাকে জিজ্ঞাসা করবো তার ভিডিও কেউ করবেন না, যে করবেন সে আমানতের খিয়ানত করবেন। আমি নিষেধ করছি, করিয়েন না। ও ভালো ছেলে, ওখানেও আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি দিন শিখার জন্য পথ চলতে শুরু করলো, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবে। সো ও আসছে এখানে, ওর জান্নাতের পথ কে সহজ করবে? ও যদি কোরআন পড়তে না জানে, কার কালাম পড়তে জানে না, আপনার তো সমস্যা নাই, এটা ও আর ওর রব জানে। সো ওকে অপমান করবেন না, ওকে লজ্জা দিবেন না। ও আমার ভাই, ও আমার ছোট, আমাকে ভালোবেসে আসছে এখানে। ওর ভালোবাসার প্রতি যেন আমি ওকে লজ্জা দিয়ে দিতে পারি না, পারি? এটা কি মুনাসিব হবে? ইনসাফ হবে ওর সাথে? তুমি হ্যাঁ পড়তে জানো? মাদ্রাসায় পড়েছো আগে না তুমি বাদ? আপনি মাদ্রাসায় পড়েছেন আগে? কোরআন পড়তে জানেন? সত্য বলবেন, মিথ্যা বলবেন না। ঠিক আছে, উনি মাদ্রাসায় পড়েন, উনি পড়তে পারেন না। জি, আপনি মাদ্রাসায় পড়েছেন? কোরআন পড়তে জানেন? জি, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন তো শুধু। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে যত মানুষ আছে, তোমাদের মধ্যে সবচাইতে বেটার, উত্তম, যে কোরআন শেখে আর যে শিখায়। মানে যে টিচার আর যে ছাত্র, দুইজনই উত্তম, কেউ কারো থেকে কম না। সুবহানাল্লাহ। যাকে আমি আর বেশি জিজ্ঞেস করে সময় নষ্ট করব না, তবে আমি এতটুকু বলতে পারি যে মাদ্রাসায় পড়েনি অথবা কোরআন, এদেশে 60% মানুষ কোরআন পড়তে জানে না, এবং বাকি 40% যারা জানে, এর মধ্যে মাদ্রাসার আছে অনেকে, আর যারা মক্তবে শিখেছে বা শিখতেছে, মিনিমাম 20 to 25% মানুষ ভুল পড়ে। কি পড়ে? ভুল পড়ে।
এটা কার কার বাসায় আছে? হাত তোলেন তো। নামান। আমানতের খেয়ানত করিয়েন না, কেউ ভিডিও করিয়েন না। কোরআনুল কারীম কে কে পড়তে জানেন তারা হাত তোলেন। যারা পড়তে জানেন, মিথ্যা কথা বলিয়েন না, শুধু পড়তে জানেন তারা হাত তোলেন না। নামান। আমিও এক বোকা, এখানে ওয়াজে তো আসছেই তারা যারা ইসলাম ভালোবাসে। আমি ওদেরকে এই পরীক্ষা কি আর ফেল করতে পারবো? হ্যাঁ, যদি আমি বলি কারা কারা ঈশান নামাজ পড়ো নাই তারা হাত তোলো। কেউ ভিডিও করবেন না প্লিজ, প্লিজ করেন না ভিডিও। যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন না হাত তোলেন। আরো আরো আমি জানি না। এবার যারা ওয়াজ শুনতে আসে না ওদের মধ্য থেকে 100 জনে কয়জন পড়ে নাই? এটা আমার জব না। সে যদি সিজদা দিত কাকে দিত? আমাকে তো দিত না। তাহলে আমার তো ওর সাথে কোনো হিসেব নেই আছে? সে সিজদা দেয়নি কাকে? আমার তো কোনো কিছু ঠকায় নাই, ঠকাইছে? সো আমার তার সাথে কোনো হিসেব নেই। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছিলাম আপনাদেরকে। কারা কারা আজকে ফজর নামাজ পড়ো নাই হাত তোলো। ফজর পড়ো নাই যারা। আপনার বাকি সবাই ফজর পড়ছেন মাশাআল্লাহ। কি বলেন? মসজিদে 2জন নাকি 3জন দেখছি আজকে ফজর। ঠিক আছে, যারা পড়ছেন তারা তোলেন, বাকিরা তুলিয়েন না। ঠিক কথা না, নামান। ভুল ভাল পারে। বাংলাদেশে আর ওয়াজ মাহফিলে এইসব মানুষ মিথ্যা ছাড়বে না। না, মাশাআল্লাহ আলাইকুম। আল্লাহ কবুল করুন আপনাদের সলাহ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? আমরা কি? মুসলিম। এরপর আল্লাহ বলছেন ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? কিতাব। তারা কেবল পরস্পর নিজেদের মতনৈক্যের কারণে নিজেদের বিদ্বেষবশত তারা মতনৈক্য করেছিল জ্ঞান আসার পরেও। মানে প্রবলেম জামশেদ মজুমদারের কথা বলার আন্দাজ আপনার ভালো লাগে না। প্রবলেম জামশেদ মজুমদার হানাফি, শাফি, মালাকি, হাম্বলি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত। প্রবলেম জামশেদ মজুমদার আহলে হাদিস, সালাফি, সহিহ আকীদা। এটা প্রবলেম জামশেদ মজুমদারের। সো যখন জামশেদ মজুমদার আপনাকে কোরআন থেকে কোনো আয়াত বলে, আপনি যেহেতু জামশেদ মজুমদারকে পছন্দ করেন না, ইউ আর নট গোয়িং টু টেক দ্যাট অ্যাডভাইস ফ্রম হিম। সে যদি শুধু রিডার হয়, সে যদি শুধু পড়ে, আপনি এটা নিবেন না। কেন? তাকে আপনার ভালো লাগে না। প্রবলেম কোরআনে নাই, প্রবলেম হাদিসে নাই, প্রবলেম আমি নবীকে মাটির বলি তাই আপনি নূর বলেন। প্রবলেম আমি আল্লাহকে আরশে আযিমের উপরে সমাসীন বলি, আপনি বলেন সব জায়গায়। কারণ আমি আরশে আযিমের উপরে বলি কোরআন থেকে, তাই আপনি কোরআন থেকে বলেন সব জায়গায় বিরাজমান। কারণ আপনি আমাকে হুজুর মনে করেন না। ওকে না, আমি এমনিতে আসলে আলেম না, বাট অনেকেই বক্তব্য দেয় যারা আলেম, আপনি ওনাকে আলেম মনে করেন না। আপনি হচ্ছেন আলেম। তাই উনি কোরআন থেকে যদি নবীকে মাটি বলে, আপনি কোরআন থেকে নবীকে নূর বলেন। একই কোরআন পড়ে একজন নবীকে নূর বলে, একজন নবীকে মাটি বলে। এই তর্কের সমাধান কোথায় আসলে? কোরআন পড়েই 2জন বলছে এরকম। আমার মতো মানুষের তো পক্ষে সম্ভব না এগুলো সমাধান দেওয়া। তবে আপনাকে এতটুকু বলতে পারি, মান ইউতিইর রাসূল, যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছেন ও মুহাম্মদ আমি আপনাকে এদের তত্ত্বাবধায়ক করে পাঠাই নাই। যদি এরা আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহর ইবাদত করছি, যদি এরা আপনার অনুসরণ না করে তো আপনি এদের তত্ত্বাবধায়ক কিনা। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, যদি এরা পবিত্র না হয় আপনার কোনো দোষ নাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি সুদী হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি জানাখোর আর ব্যভিচারী হয়ে যায়, যদি এরা মদখোর নেশারি গাজুড়ি হয়ে যায়, যদি এরা সুদী হয়ে যায়, সুদী, যদি এদের প্রত্যেক ব্যক্তি সুদের সাথে জড়িত হয়,
যদি এদের প্রত্যেক ব্যক্তি নেশার সাথে জড়িত হয়, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এরা যদি পবিত্র না হয় আপনার কোনো দোষ নাই। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। ইসলাম কি? দিন কি? তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা রাসূল দিয়েছে সাল্লাল্লাহু, নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আন, রাসূল যা থেকে নিষেধ করেছে ফান্তাহু, ছাড়ো। দেখেন তো আপনার রুকু রাসূল দিয়েছে কিনা যেভাবে আপনি দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তো আপনি যে মুনাজাত করেন তা রাসূল থেকে কিনা। দেখেন তো আপনি যে সালাত আদায় করেন তা রাসূল থেকে কিনা। দেখেন তো আপনার দোয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, টয়লেটে যাওয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, মসজিদে ঢোকার পদ্ধতি রাসূল থেকে কিনা, খাওয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, ঘুমের পদ্ধতি রাসূল থেকে কিনা, লেনদেনের পদ্ধতি রাসূল থেকে কিনা, ইবাদত বন্দেগী, নেকি, আজর, জান্নাতের আশায় যত কাজ করেন, রবকে পাওয়ার আশায় যত কাজ করেন তা রাসূল থেকে কিনা চেক করেন না। যদি চেক না করেন কিভাবে বুঝবেন তা রাসূল থেকে কিনা? বুঝার তো কোনো অপশন নাই, কিভাবে বুঝবেন? ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযু, নিয়ে নাও, তাই নাও। ওয়ামা নাহাকুম আন, যা থেকে রাসূল নিষেধ করেছে ফান্তাহু, ছেড়ে দাও। কতটুকু দিয়েছে রাসূল? এটা একটা প্রশ্ন জাগে কিনা যে আল্লাহ বলছেন যে যা রাসূল দিয়েছে নিয়ে নাও, তো উনি কতটুকু দিয়েছেন? আল্লাহ বলছেন যা নিষেধ করেছে তা বর্জন করো, তা ছাড়ো, তা বাদ দাও। তো কতটুকু নিষেধ করেছেন উনি? 2024 সালে এসে যে প্রবলেম আমি ফেস করি, 2025 সালে এসে যে দুনিয়ায় আমি সম্মুখীন, উনি এখানকার জন্য কতটুকু দিছে আসলে? অথবা ওনার নিষেধাজ্ঞায় বা কতটুকু? উনি কি টিকটিকি লেজ খাওয়া মানুষ দেখছিল নেশার নামে? মুজা, দুর্গন্ধ, গ্রান নেবে এমন নেশাখোর কি উনি দেখেছিল? উনি দিয়েছে কতটুকু? ইয়াবা, গাঁজা কি ওনার যুগে ছিল? সিগারেট, তামাক কি ওনার যুগে ছিল? ওনার যুগে কি হিপ হপ, রক, জ্যাজ, র্যাপ সং ছিল? ওনার যুগে কি জুমার দিনকে কেন্দ্র করে মানুষ বেহায়াপনা সিনেমা নাটক রিলিজ করতো যে আজকে জুমা সবার বন্ধ, সো আজকে হবে বেহায়াপনার দিন? না, মানে শুক্রবার তারা কেন রিলিজ করে সিনেমা নাটক? ওয়াইস আপনি কি বলছেন না এটা? মানে আপনি এতই মানে কি বলছেন ভাই? না না, এত বোকা আপনি না, কি বলেন আপনি? বললাম বিশ্বাস করেন আপনি এত বোকা। জুমার দিন কেন সিনেমা নাটক হয়? কারণ আপনার বন্ধ আজকে, সো আজকে বেহায়াপনার দিন। এই যে আপনাদের এই ব্রিজের পাশে 300 ফিটে গেলে দেখা যায় শুক্রবারে কত নোংরামো হয়। জুমার দিন নোংরামের দিন, কারণ আজকে বন্ধ, আজকে কামলা খাটার দিন না, আজকে হচ্ছে অশ্লীলতার দিন। জুমার দিন ইসলাম বিরোধিতার দিন, জুমার জিনা করার দিন। এটা কি হচ্ছে তাহলে আসলে? কি আমি ভুল বলছি? আমি ভুল বলছি? কারণ জুমার দিন বন্ধ, গরিব ধনী এদেশের সবার বন্ধ জুমার দিন। সো জুমার দিন বান্ধবীকে নিয়ে হাতে হাত ধরে গুনগান টুংটাং গান গাইতে গাইতে হাত ধরে হাঁটাহাঁটির দিন। তোর সিম কয়টা রে ভাই? চিল্লাবা না, যাবে হাত দিলে 2-3টা সিম বাইরে হবে তোমারও। ফাইজলামি করো না, বলছি আগে মনোযোগ দিয়ে কথা শোনো। আমি তো তোমাকে বলি না ঠিক কিনা, তো যে তুমি বলবা ঠিক। তোমার ঠিক বা ঠিক দিয়ে এখানে কথা বলতে আসছি। আমি বিলিভ করি আমার ভুল হইতে পারে, তবে তোমার ঠিক কিনা জিজ্ঞাসা না। রাসূল কতটুকু দিয়েছে আসেন আমরা জেনে নেই। আমি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমি বেশিক্ষণ নাই। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, ভাই আপনারা দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো?
আমি বিরক্ত করবো ইনশাল্লাহ, আমি চলে যাবো। আমি ওইরকম বক্তা না যে এত মানুষ দেখলে আর ছাড়তে ইচ্ছে করবেন। আপনি বিলিভ করেন আরও বেশি হলেও আমি আমার সময় মতো চলে যাবো ইনশাআল্লাহ। কারণ আমি বিশ্বাস করি একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে।